আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, গত দুই দার্সে আমরা প্রায় জেনেছি সাহাবাদের তাৎপর্য এবং সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা, তার সুন্দর চিত্র সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা জানি কিভাবে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তার জীবিত থাকার অবস্থায় তার অঙ্গগুলি এক এক করে কেটে দেওয়া হয়েছিল এবং এভাবেই তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আর এই শাহাদাতের দৃশ্য সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই ভুলতে পারেন নাই। তিনার অন্তরে এটা এমনভাবে গেঁথে যায় যে অবশেষে তিনি ইসলাম নিয়ে আসতে বাধ্য হয়ে যায়। তো যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ছায়াতলে তিনি বসবাস করতে থাকেন। তার সঙ্গে তার প্রতিটি কর্মে তিনি যুক্ত হতে থাকেন। তারপরে যে খাইবার যুদ্ধ হয়েছে এবং তারপরে যত যুদ্ধ সংগঠিত হয়েছে সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে খুব ভালোই ধারণা রাখতেন, খুব ভালোই তাকে পেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করে যান, তারপরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পান এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পান। তিনারাও সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই সৎ এবং খুবই পরেশগার ব্যক্তি হিসেবে তার কাছে পরিচিত ছিলেন। তো সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এমত অবস্থায় পৌঁছালেন যে অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে সমাসীন হয়েছিলেন, বসেছিলেন। তো আমরা জানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে এমনটা এসেছে হাদিসে যে তিনি যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তানও ধারে কাছে যায় না। তিনার কোনো কথাই বা তার অতি সহজে তার কথাকে কটাক্ষ করার জন্য কেউ সহজে আসে না। তো কিন্তু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাউকে কোনো কিছু ভয় করতেন না। তিনি সে আমির হোক বা যাই হোক, তিনি সকলকে দ্বীনের উপদেশ দিতেন। তো তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি যখন খেলাফতের আসন গ্রহণ করলেন তাকেও তিনি উপদেশ দিলেন। তিনি তাকে বললেন যে তোমাকে যে আল্লাহ তাআলা লোকেদেরকে দায়িত্ব দিয়ে, লোকেদের ব্যাপারে যে দায়িত্ব দিয়েছেন তার ব্যাপারে তুমি সচেতন হয়ে যাও। তুমি এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো আর আল্লাহ তাআলার ব্যাপারে তুমি লোকেদেরকে কখনো কখনো ভয় করবে না। তারপরে খুব সুন্দর উপদেশ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে থাকেন। অবশেষে তিনি বলেন যে এই সমস্ত জনগণ যতগুলো রয়েছে তার ব্যাপারে তুমি তেমনটাই ধারণা রাখবে, তার ব্যাপারে তুমি তেমনটাই জিনিস পছন্দ করবে যেমনটা তুমি নিজের ব্যাপারে এবং নিজের পরিবার পরিজনের জন্য তুমি পছন্দ করো, এবং পুরো জনগণের জন্য, সাধারণ লোকেদের জন্য সেই জিনিসটাকে অপছন্দ করবে যে জিনিসটা তুমি নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য অপছন্দ করবে। ভাবতে পারছেন একটা বিষয় যে একজন খলিফাকে তিনি এরকম উপদেশ দিচ্ছেন, আর খলিফাও তিনি বিনম্র সহকারে সব উপদেশ তিনি শ্রবণ করছেন। তিনি বলছেন যে এ দায়িত্ব এমন, এ থেকে কি এসব পারা যায়, দূরে থাকা পারা যায়। তারপরে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনাকে এই উপদেশ দিলেন, আর এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার উপদেশ গ্রহণ করলেন। অবশেষে যখন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেকদিন ডেকে পাঠালেন এবং ডেকে পাঠার পরে তিনাকে বললেন যে আমি আপনাকে হিমাস বা হিমস শহরের আপনাকে আমি গভর্নর নির্বাচন করছি। তখন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনি আমাকে এরকম পরীক্ষায় ফেলেন না, এরকম আমাকে আজমাইশের মধ্যে ফেলেন না। মানে
কোনো পদ পাওয়া এটা তার কাছে বড় একটা আজমাইশের বিষয়। এখন বর্তমানে আমরা কোনো একটা পদ পেলে এদিকে ওদিকে নেওয়ার চেষ্টা করি, তো এটা আমাদেরকে ভাবনার বিষয় আছে। তো তিনি বলছেন আমাকে এরকম কোনো আজমাইশে পরীক্ষায় আমাকে ফেলেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব আফসোসের বিষয়, পুরো খলিফার বা খিলাফতের জিম্মেদারি, তার ভার দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়ে তোমরা একা আমাকে রেখে চলে যাওয়ার ধান্দা করছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি তোমাকে আমি ছাড়নেওয়ালা নয়। তারপরে অবশেষে তিনাকে গভর্নর নির্বাচন করা হলো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে আপনি যদি চান তাহলে আপনার জন্য কিছু মুআবিজা, কিছু রুপিয়া টাকা আলাদাভাবে নির্বাচন করে দিই। তিনি তখন বললেন যে বাইতুল মাল থেকে যেটুকুন পাই সেটাই আমার জন্য যথেষ্ট। বাইতুল মাল থেকে যতটুকুন পেয়ে থাকি আমরা, ওটাই আমাদের জন্য যথেষ্ট। তো বাইতুল মাল থেকে যেটা পেয়ে থাকি ওটাই আমাদের জন্য যথেষ্ট। এই বলে তিনি হিমাসের দিকে বা হিমস শহরের দিকে এবার রওনা দিলেন। সেখানে যাওয়ার পরে তিনি পুরো জনগণের সেবায় এমনভাবে নিযুক্ত হলেন যে সেই হিমস শহরের কিছুদিন পর সেখানকার লোকেদের একটি দল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো। তারা খুবই ভরসার উপযুক্ত দল ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে আদেশ দিলেন যে তোমাদের ওই শহরের মধ্যে যারা একদম দরিদ্র এবং নাদির ব্যক্তি রয়েছে, অসহায় ব্যক্তি রয়েছে, তাদের একটা তালিকা তোমরা তৈরি করো। তোমরা তৈরি করে সেই তালিকাটা আমাকে দাও। এবার সেই সমস্ত ব্যক্তিরা একটা তালিকা তৈরি করে, কিন্তু ওই তালিকার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, এই সাঈদ বিন আমির, এটা কোন সাঈদ বিন আমির? তখন সেই সমস্ত লোকেরা বলে, ইনি হলেন আমাদের গভর্নর সাঈদ বিন আমির। তখন তিনি বলেন যে আমাদের গভর্নর সাঈদ বিন আমির তিনি দরিদ্র? তিনি বললেন জি হ্যাঁ। লোকেরা বললেন জি হ্যাঁ, তিনি এমন কত দিন রয়েছে যার চুলাতে আগুনই জ্বলে না, এতটুকুনি বলতেছিল। যার চোখ দিয়ে একদম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। ভাবতে পারছেন, একজন গভর্নর হওয়ার সত্ত্বেও তার চুলাতে আগুন নেই, তার বাড়িতে নিয়মিত খাবার জুটে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটফট করে কাঁদতে লাগলেন, তার চোখের অশ্রু দাঁড়ি বয়ে গড়তে লাগলো। তারপরে তিনি উঠলেন এবং একটা থলিতে 1000 দিনার নিলেন এবং নেওয়ার পরে তাদেরকে বললেন যে এটা নাও এবং এটা সাঈদ বিন আমিরকে দিয়ে দিও এবং আমার তরফ থেকে তাকে সালাম দিয়ে দিও। তারা যখন সাঈদ বিন আমিরের বাড়ি বা দরজায় পৌঁছালো, তাকে দিল। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই জিনিসটা দেখলেন, তখন তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেন কোনো বড় মুসিবত হয়ে গেছে। এই কথা শুনে, এই ইন্না লিল্লাহ শব্দ শুনেই তার স্ত্রী তখন ছুটে চলে আসে এবং ছুটে এসে বলতে থাকে যে হে আমার সরতাজ, এমন কি ঘটে গেছে, এমন কি অঘটন ঘটে গেছে যার জন্য আপনি এসব বলছেন? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মৃত্যুবরণ করেছেন? তিনি বললেন না, এর চেয়েও বড়। তিনি বললেন, তার স্ত্রী বললেন, এর চেয়ে বড় কোনো মারিকা, কোনো যুদ্ধে কি মুসলমান সেনাবাহিনীর উপর খুবই ক্ষতি হয়েছে? তিনি বললেন না, এর চেয়েও বড়। তিনি বললেন কি? তিনি বললেন এর চেয়ে বড় আবার কি? তিনি বললেন আমার ঘরে দুনিয়াদারি এসেছে আমার আখিরাতকে নষ্ট করার জন্য, আমার পরকালকে ধ্বংস করার জন্য। একবার ভাবতে পাচ্ছেন তিনি কি বলছেন? আমার পরকালকে, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়াদারি আমার নিকটে এসেছে, আমাকে ধ্বংস করার জন্য, আমার পরকালকে নিঃস্ব করার জন্য। তখন তার স্ত্রী, ও একদম যেমন স্বামী তেমন তার স্ত্রী, তিনি বলছেন কেননা এই আজমাইশ থেকে, এই ফিতনা থেকে তুমি নিজেকে আলাদা করে নাও, কত সুন্দর হবে। তখন তার স্ত্রী মিলে দুজনেই সেই দিনারগুলো আলাদা আলাদা থলিতে ভরে ওই গ্রামে আরও যে সমস্ত দরিদ্র ব্যক্তি ছিল তাদের সকলকে সেই সমস্ত দিনার তিনি বিতরণ করে দেন। ভাবতে পারছেন
এই কত সুন্দর চিত্র তাদের ঘটনের জীবন। সেই জন্যই বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি দুনিয়াকে বিক্রি করে পরকালকে আখিরাতকে ক্রয় করে নিয়েছেন, ইনিই হলেন সেই সাহাবী। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তা আমাদেরকেও এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে যে দুনিয়ার যে কোনো কাজে তিনিই হলেন সেই সাহাবী যে যেমনভাবে নিজের সমস্ত প্রবৃত্তির আগে আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। আমাদেরকেও সেখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, শেখা দরকার রয়েছে। তো আশা করি আপনারাও এরকম প্রোগ্রাম আশা করি আপনারা অবিরাম বা শুনতে থাকবেন এবং এ থেকে উপকৃত হতে থাকবেন। আজকের এই দার্সের শেষে আপনাদের বলা হয়েছিল যে 3টে দার্স হয়ে যাবে বা প্রতি সপ্তাহে একটা করে কুইজ দেওয়া হবে, যেখানে 10টা প্রশ্ন থাকবে। আপনাদের এই লিঙ্কের যে ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশনে ওই কোয়েশ্চেনের লিঙ্কে দেওয়া রয়েছে, আপনারা নাম লিখে ওটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আগামীতে যারা যারা সঠিক উত্তর দিবেন সকলের নাম ইনশাআল্লাহ স্ক্রিনে বা সামনের সপ্তাহে প্রকাশ করা হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ দিনের পথে চলার, সঠিক কোরআন ও হাদিস বোঝার, তদারূপ আমল করা তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।